থেকে বড় কম্পিটিশন কে ছিলেন, লালমোহন গাঙ্গুলি? টনি ঠিক রাপ্পার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা ব্যোমকেশের কাছে অজিত, যতটা ফেলুদার কাছে তোপসে, আর যতটা শার্লক হোমসের কাছে ওয়াটসন। টনির মধ্যে লালমোহন গাঙ্গুলি কতটা আছে আমি বলতে পারবো না, কিন্তু আমি ইন্সপিরেশন হিসেবে হয়তো নিয়েছিলাম কিছু কিছু ক্ষেত্রে। বাকিটা আমি টনি হওয়ারই চেষ্টা করেছি আর কি, কমিক্স পড়ে বা সুযোগদা যতটা আমাকে রেফারেন্স দিয়েছিল। আমরা একটা পার্টিকুলার সিন আমরা 3জন আলাদা ডিওপি দিয়ে শুট হয়েছে। আমি চাইলেই হয়তো অন্য এস্টাবলিশড ফেসকে নিয়ে এসে করতে পারতাম, বাট আমি সবসময় চেয়েছিলাম টু অথেন্টিক। যদি ফিল্ম মেকার্স প্রডিউসার রিস্ক না নেয় তাহলে নতুন ক্যারেক্টার্স কি করে তৈরি হবে। এখানে কিন্তু প্রমাণ হয়ে গেছে যে আসলে কন্টেন্ট হিরো এখন কিন্তু আর অভিনেতা অভিনেত্রীর মুখ দিয়ে কিন্তু ছবি চলছে না। ওখানে কি মিউজিক করেছে, ওখানে কি অমুক করেছে, এইসব না কেউ দেখেন, লোকে দেখতে যায় গল্পটা। এসভিএফ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার বা উইন্ডোজ কোনো প্রোডাকশন হাউস থেকে তো সিনেমাটা আসেন, হল পাবেন এরকম ভেবেছিলেন কেন? আমি চেয়েছিলাম যখন প্রথমে এলাম অন্যদের সঙ্গে কাজ করার, অন্য বড় প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করার। পরে দেখলাম যে না, যদি একটা প্রোডাকশনকে নিজের মতন করে চালাতে হয়, বোথ ফিনান্সিয়ালি, ক্রিয়েটিভলি, অ্যাডমিনিস্ট্রেটিভলি, তাহলে নিজের আয়ত্তে রাখা উচিত।